বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অর্নাস ফ্যামিলিতে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার পিসি রান্না করতে চলেছে মাটন, মানে খাসির মাংস। খাসির মাংস, তা আবার নিরামিষ করে, অপূর্ব স্বাদে। চলো দেখে নাও এই নিরামিষ খাসির মাংস বা মাটন কারি রান্নাটা। চলো, যারা ভিডিওতে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা পুরো অবধি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও। চলো দেখে নাও এই মাটনের খাসির মাংসের রেসিপিটি। চলো, প্রথমে মাটনটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে, তারপরে আলু পেঁপে এভাবে কেটে, তারপরে ভাজা মশলা জিরে তেজপাতা ধনে টেলে নিতে হবে, তারপরে আদা দিয়ে, তারপরে ওই ভাজা মশলাগুলো দিয়ে বাটতে হবে ভালো করে বেটে নিতে হবে। আমরা শিলে বেটেছি, মানে পিসি শিলে বেটেছে। তোমরা চাইলে মিক্সি করে নিতে পারো সুবিধার জন্য। তারপরে লঙ্কা দিতে হবে, আমরা শুকনো লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা কেউ যদি খেতে দিতে পারো, শুকনো লঙ্কাও দিতে পারো। ভালো করে বেটে নিতে হবে। এইভাবে বেটে নেওয়া হয়ে গেছে আমাদের মশলাটা। দেখো কত সুন্দর হয়েছে। সুন্দর করে বেটে নেওয়ার পরে তারপরে প্রেশার কুকারে একটু মাংসটা সিটি দিয়ে নিতে হবে, 3-4টে, যেন একটু নরম হয়, নাহলে তো খাসির মাংস কড়াই হয় না। যাই হোক, কড়াই তারপরে তেল বসিয়ে দিয়েছি গরম। তারপরে আলু আর পেঁপেগুলো ছেড়ে দিয়ে একটু ঢাকা দিতে হবে 2 মিনিটের জন্য, যেন পেঁপে আলুটা সিদ্ধ হয়। সেই ঢাকনা নামিয়ে তারপর নেড়ে চেড়ে উঠিয়ে দিতে হবে ভাজা হয়ে গেলে লাল লাল করে। তারপরে তেল দিয়ে জিরে ফোড়ন তেজপাতা দিয়ে তারপরে ওই মশলাটা বেটেছিল ওই মশলাটা দিয়ে নাড়তে হবে। নাড়ার পরে আস্তে আস্তে তারপরে প্রেসার থেকে মাংসটা কড়াই দিয়ে দিতে হবে। কড়াইয়ে ফুটতে থাকবে 2 মিনিট। ফুটার পরে তারপরে আলুগুলো দিয়ে আবার কষাতে হবে। কষাতে তেল ছেড়ে দিলে আর একটা পাত্রে জল গরম করে তেল ছেড়ে দেওয়ার পরে ওই জলটা মাংসের ভিতরে দিয়ে দিতে হবে, দিয়ে একটু নেড়ে চেড়ে বসিয়ে রাখতে হবে। তারপরে হাই ফ্লেমে দিয়ে মাংসটাকে ফুটতে দিতে হবে। তাও 10-15 মিনিট ফুটার পরে মাংসটা তারপরে একটু হয়ে গেলে একটু কমিয়ে দিয়ে আরও 15 মিনিট ফুটাতে হবে, তাহলে আমাদের মাংস রেডি। বন্ধুরা, সবাই ভিডিওটা আশা করি পুরো অবধি দেখেছো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো সবাই। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, পরের ভিডিওতে দেখাবে।